বাসায় মাংস রান্না করলে মাঝে মাঝেই এমন হয় যে খাওয়ার পরেও মাংস এক্সট্রা থেকে যায়, সেটা চিকেনই হোক আর বিফই হোক। আজকে এত মজাদার একটা নাস্তা বানিয়ে দেখাবো সেই বেঁচে যাওয়া মাংস দিয়েই। দর্শক, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এটাই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। হাতের কাছে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে নাস্তাটি বানিয়ে নিব, একদম বিকেলে মেয়োনিজের সাথে বা কোনো সসের সাথে জমে যাবে। চলুন তাহলে আমরা নাস্তাটি বানানো শুরু করি। প্রথমেই যে উপকরণটা নিব সেটা হচ্ছে চিকেন। কয়েক টুকরা চিকেন নিয়ে নিয়েছি, এটাকে ঝুরা ঝুরা করে নিব হাত দিয়ে বা চামচ দিয়ে। আর এখানে লাগবে হচ্ছে ডাল বাটা, আমার ফ্রিজেই ছিল সেটাই নিয়ে নিয়েছি। 1 কাপ ডাল বাটার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। নিয়ে নিলাম হাফ কাপের মতো চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ভালো আসবে না টেস্টটা, এখানে চালের গুঁড়োই নিতে হবে। তো চালের গুঁড়ো দেওয়ার পরে এখানে মশলা অ্যাড করে দিচ্ছি, আর মশলা হচ্ছে সব কিছু 1 চামচ করে নিয়ে নিচ্ছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ, জিরা বাটা, ধনিয়া বাটা, মরিচের গুঁড়ো সব কিছু 1 চামচ করে নিয়ে নিচ্ছি। ঝালটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আবার কাঁচামরিচ কুচিও দিতে পারেন। আর সেই যে মাংসটা ছাড়িয়ে নিয়েছিলাম ছোট ছোট করে, সেটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিব। আর সব কিছু একসাথে মাখানোর আগে কিন্তু শিওর হতে হবে যে সব কিছু প্রপারলি দিয়েছেন কিনা। তো খুব ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে। সব কিছু ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এবার চলে যাব ফ্রাই করতে। আর ফ্রাইয়ের জন্য আমি আগে থেকেই ডুবো তেলে ভাজার জন্য তেলটা গরম করতে রেখেছিলাম। তো তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে, এবার হাত দিয়ে গোল গোল শেপ করে আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন, লম্বাটে বা গোলাকার বা চৌকা, যে কোনোভাবে দিতে পারেন। আমি এরকম গোলাকার করে দিচ্ছি, একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমি এবার এগুলোকে ভেজে নিব লালচে করে। আর মাঝারিতে চুলার আঁচটা রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু লালচে হয়ে যাবে, বাট ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে আর বেশি একটা ভালো লাগবে না। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে মসুর ডাল বাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ডাল নিতে পারেন, তবে মসুর ডালটা আমার কাছে বেশি ভালো লাগে। প্রায় 5-7 মিনিট ভাজার পরে পাকোড়াগুলো ঠিক এরকম হয়েছে, লালচে কালার হয়ে গিয়েছে। এবার এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব, আর এরপরে এটাকে গরম গরম মেয়োনিজের সাথে কিন্তু সার্ভ করব। আপনারা চাইলে যে কোনো সসের সাথেও সার্ভ করতে পারেন, আবার চাইলে শুধুও খেতে পারেন। ফ্রিজে মেয়োনিজ বানানো ছিল আর এদিকে এক্সট্রা মাংসও ছিল, তখন ভাবলাম যে কোনো একটা নতুন রেসিপি বানিয়ে ফেলি, তাই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এবার এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে, আর এরপরে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতে ঠিক এরকম হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। আর মেয়োনিজটা তো দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয়। আমার চ্যানেলে কিন্তু মেয়োনিজের রেসিপিটাও আছে, সেটা চাইলে একটু চেক করে নিতে পারেন। খুব সহজে কিভাবে 5 মিনিটেই মেয়োনিজ বানাবেন সেটা কিন্তু আসলে খুবই সহজ, আর আমার চ্যানেলেও আপলোড করা আছে এই রেসিপিটা। তো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।